তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে আমি রান্নার দিকে চলে গেছিলাম, তাই আর উঠোনগুলো ঝাড় দেওয়া হয়নি। তা এখন আমি গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। প্রত্যেক দিন তোমাদের দাদাভাই ভিডিও করে, আজ ভিডিওটা আমি করলাম। এই দেখো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে সব রকমের কাজ করে টোরে এখন এসেছি রান্না করতে। আর রান্না করতে বলতে রান্নাটা আমার প্রায়ই হয়ে গেছে। এদিকে ভাত হয়ে গেছে আর এখন বসিয়েছি খাসির মাংস। আর দেখো খাসির মাংসটা কি তেল ছেড়েছে। আর যেহেতু ধোয়া হচ্ছে তার জন্য বোঝা যাচ্ছে না যে কালারটা কত কীরকম এসছে না এসছে। বসিয়ে দিয়েছি, এখনও চায়ের কিছু দেওয়া হয়নি। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর মাংসটা আমি একটু নাড়া দিয়ে দেবো। আর দেখো বন্ধুরা, মাংসটা একদম পুরো এত সুন্দর লাগছে। এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে। এদিকে দেখো মালের দেখো গাদা মেশিনের উপরে। তো এই মালগুলো খালি এই হাতাগুলো লাগানো হয়েছে। এই দেখো এই হাতাগুলো লাগানো হয়েছে, এখনও মালের কিছুই হয়নি। আর আমি সদ্য কাজ শিখছি, আমি তেমন একটা পারি না। তোমাদের দাদাভাই এসে একটু হেল্প করে, তো হেল্প করে ঠিকই, কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু সারাক্ষণই মেশিনের কাজ করে, তো ও আর বাড়ি এসে করতে চায় না। কিন্তু মুখ দেখে বুঝতে পারি, কিন্তু কিছু করার নেই। আর্থিক অবস্থা ভালো করতে গেলে উভয় পক্ষে সবারই খাটতে হবে এবং খেটেই করতে হবে। তো আমাদের কবে পরিবর্তন করবে, আমাদের কবে উন্নত হবে সেটাও জানি না। তো আমাদের না ভালো লাগে না যে আমাদের দুঃখের কিছু জিনিস তোমাদের কাছে শেয়ার করি, কিন্তু কিছু করার নেই। যদি আমরা আনন্দের মুহূর্তটা তোমাদের কাছে শেয়ার করতে পারি, তো দুঃখটা শেয়ার করতেই বা কী আছে। আর তোমরা হচ্ছে আমাদের বন্ধু যেহেতু, তাই তোমাদের কাছে শেয়ার করাই যায়, তাই তোমাদের কাছে শেয়ার করছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে মুরগিগুলো দেখো ছেড়ে দিয়েছি, আর ওরা কীভাবে নোংরা করেছে। আমি যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে রান্নার দিকে চলে গেছি। তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে আমি রান্নার দিকে চলে গেছিলাম, তাই আর উঠোনগুলো ঝাড় দেওয়া হয়নি। তা এখন আমি উঠোনটা ঝাড় দেব। আর চলো বন্ধুরা, ঝাড়টা দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর ঝাঁটাটাও নিয়ে নিয়েছি, নিয়ে এবার উঠোনটা ঝাড় দিয়ে নেব। যেহেতু আমি একা একা ক্যামেরা করছি, ভিডিও করছি, তো যার কারণে আমার একটু অসুবিধা হচ্ছে। তো চলো বন্ধুরা, এতগুলো কাজের ফাঁকেও তোমাদের সাথে একটু শেয়ার না করলে ভালো লাগে না, আর যার কারণে তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা ঝাড় দেওয়া হয়ে গেল, আর আবারও এসে গেছি রান্নার ধারে। আর দেখো রান্না শীতের বেলা আর হচ্ছে গিয়ে কীরকমভাবে রান্না করছি। আর রান্নার দেখো ধোঁয়াটাও প্রচুর উঠছে। আর এদিকে তো চা বসিয়ে দিয়েছি, আর চায়ের জলটা এখন গরম হয়ে গেছে ভালোই। আর চায়ের জলটা ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দেবো একটু আদা ছিঁচে, আদা থেতো করে দিয়ে দেবো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আদা দিয়ে দিয়েছি। আর আদা দেওয়ার পরে আমি 5 মিনিট মতো জলটাকে ফুটিয়ে নেবো। কারণ হচ্ছে গিয়ে জলটাকে ফুটিয়ে নিলে আদার যে রসটা আছে, রসটা জলের মধ্যে ভালো করে মিশে যাবে। আর মিশে গেলে পরে হচ্ছে গিয়ে আমাদের যে গলা কাশিটা হয়, খুসখুসে ভাবটা থাকে, তো আদা খাওয়া তোমরা সবাই জানো খুবই উপকারী। আর সেই কাশিটা বা গলায় কোপ জমে যাওয়া সবই ঠিক হয়ে যাবে। আর এদিকে আমার মাংসটা হয়ে গেছে, আর মাংসটাকে আমি একটু গরম মশলা দিয়ে নাবিয়ে দেব। দেখেছো বন্ধুরা, যত হয়ে এসে আর মাংসের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে। তো চলো গরম মশলা দিয়ে এবার নাবিয়ে নিই। আর এই দেখো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি গরম মশলা, আর এই গরম মশলাটা মাংসের উপরে দিয়ে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, আমি মাংসটা তোমাদের রান্না দেখাতে পারলাম না, কারণ ফোনটায়ও চার্জ ছিল না, তোমাদের দাদাভাইও ঘুমাচ্ছিল, যার কারণে আমি
রান্নাটা তোমাদের দেখাতে পারলাম না। তো নেক্সট কোনো ভিডিওতে তোমাদের খাসির মাংস রেসিপিটা দেখাবো। তো চলো বন্ধুরা, এই মাংসটা এবার নাবিয়ে নিই। নাবানোর পরে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। চায়ের জলটা ফুটানো হয়ে গেছে ভালোভাবে এবং আদা দিয়ে এবার আমি দিয়ে দেবো চা পাতা। আর এই দেখো বন্ধুরা, আমি গামলির মধ্যে মাংসটা ঢেলে নিয়েছি। আর দেখো বন্ধুরা, মাংসটা কত সুন্দর হয়েছে। কড়াইতে বোঝা যাচ্ছিল না, কারণ হচ্ছে গিয়ে কড়াইয়ের মধ্যে যেহেতু ধাউ ধাউ মানে গ্যাসটা যেহেতু জ্বালানো ছিল আর তরকারিটা তখন ফুটছিল আর ধোঁয়াটাও অতিরিক্ত বেরোচ্ছিল, যার কারণে কড়াই থেকে আমরা বুঝতে পারছিলাম না কালারটা কেমন। কিন্তু এখন দেখো বন্ধুরা, নামানোর পরে কত সুন্দর খাসির মাংসর কালারটা এসছে। আশা করি বন্ধুরা তোমাদের আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দিয়ে আমাদের সাথে থেকো। এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই এই এক্ষুনি ঘুম থেকে উঠলো আর ঘুম থেকে উঠে বাইরে থেকে ঘুরে এসে এই দেখো মাল করতে বসে পড়েছে। কারণ জানে যে আমার এতটা হাত চলে না, যতটা আগেই রেখে যেতে পারে। আর এই দেখো, গুড মর্নিং বন্ধুরা, দেখো কাজে বসে গেলাম। আর আবার তো যে আবার সেই কাজ করতে হবে, কারণ এমনই পরিস্থিতি এখন সবারই হতে সাই মিটিং করবে, সাই মিটাও কাজ করবে, সবাই কাজ করবো যদি সময়টা একটু ভালো হয়। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের টিফিনটা গুছানো হয়ে গেছে আর টিফিনটা ভরে দিয়েছি। আর সাদা ভাত দেখো প্লেন। আর এদিকে বন্ধুরা আমার চাটা হয়ে গেছে আর এখন চাটা নিয়ে যাবো। আর চায়ের দেখো কালার, দেখো একটুখানি কালারটা একদম সেই চায়ের কালার, একদম পুরো একদম রেড কালার চায়ের। আর এখন চাটা নিয়ে যাব। দেখেছো বন্ধুরা চায়ের কালার দেখো, কাঁচের গ্লাসের উপর থেকে একদম কত সুন্দর লাগছে দেখতে। আর বরাবরই চায়ের কালারটা আমার এরকমই হয়। তো চলো, তোমাদের দাদাভাই এখন মেশিনে বসেছে আর আমি এখন চাটা নিয়ে তার কাছে যাই, গিয়ে তাকে চাটা দিয়ে দিই। দেওয়ার পরে আরও বাসন ফাসন আছে, সেগুলো আমি এখন আবার করব, বাসনগুলো মাজবো। বন্ধুরা আমিও চা নিয়ে নিয়েছি আর দেখো আমি এখন চাটা মুখে দিয়ে খেয়ে দেখছি। বরাবরই চাটা আমি সুন্দরই করি, যাই হোক আমি আমার নিজের প্রশংসা করছি। তো বন্ধুরা আমাদের ভিডিওটা তোমার কেমন লাগলো, তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আর যারা আমাদের বন্ধু এখনও হওনি, যারা আমার এখনও নতুন বন্ধু, তারা প্লিজ জয়েন করো এবং আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করো। আজকের মতো বন্ধুরা এইটুকু, ধন্যবাদ।